নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ ভিডিওতে থাকছে ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের ইস্ট সিকিম স্পেশাল সিরিজের পঞ্চম পর্ব। ইস্ট সিকিম স্পেশাল সিরিজের পঞ্চম পর্বে আপনাদের আজ নিয়ে যাব সিকিমের পুরানো রাজধানী রাবডান্সে। রাবডান্সে এখন পুরোটাই একটা ধ্বংসাবশেষ আর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা সাইট। এখন এটাকে রাবডান্সের রুইন্স বলেই ডাকা হয়। রিম্বি ফলস আমাদের পরবর্তী ভিডিওতে থাকছে। এই রিম্বি ফলস রাবডান্সের রুইন্স আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা সাইট হওয়ায় এখানে ড্রোন ফ্লাই করা নিষিদ্ধ। তাই রাবডান্সের রুইন্সের শুধুমাত্র এই একটাই ড্রোন ফুটেজ আমার কাছে আছে। অনেকটা এরিয়া নিয়ে বিশাল ভাঙা প্রাসাদ এটাই পড়ে আছে এখন শুধু। প্রাচীন পাথরে বাঁধানো রাস্তা চলে গেছে জঙ্গলের মধ্যে দিয়ে। এককালে ভাবলেই অবাক হতে হয়, বহু মানুষের আনাগোনা ছিল এই রাস্তায়। এখন সেটা পুরোটাই অতীত। প্রাচীন এই রাস্তার যে পাথরের ব্লকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই ছেনি হাতুড়ি দিয়ে কাটা হয়েছে। হাত দিয়ে শুধুমাত্র ছেনি হাতুড়ি ইউজ করে পাথর কেটে ব্লক বানিয়ে এই রাস্তাটা তৈরি করা হয়েছে। প্রাচীন সিকিমে যখন রাজতন্ত্র ছিল তখন এই রাবডান্সই ছিল সিকিমের রাজধানী। আজ শুধুমাত্র পড়ে রয়েছে সিকিমের প্রাচীন রাজধানীর রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ, যাকে রাবডান্সের রুইন্স বলে ডাকা হয়। আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি যে রাস্তা দিয়ে এককালে বহু মানুষ যাওয়া আসা করত। সেই প্রাচীন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। যে পাথরগুলো রাস্তার উপর দেওয়া, সেগুলোতে প্রচুর পরিমাণে অভ্র বা মাইকার উপস্থিতি দেখা যাচ্ছে। ব্লক ব্লক দিয়ে রাস্তাটুকু বানানো হয়েছে। আলাদাই অনুভূতি। আর কত দূর বলো রাবডান্সের রুইন্স। এইসব ভুলভাল গান গাতে গাতে উঠতে থাকবেন, কষ্ট কম হবে। জঙ্গল পাহাড়কে ভীষণভাবে উপলব্ধি করা যায় এই সময়। চারিদিক কেমন নিস্তব্ধ হয়ে আছে। ট্রেকিংয়ের অভিজ্ঞতা আমার নেই বলতে গেলে, সে কারণে একটু কষ্ট বেশি হচ্ছে। রাবডান্সের রুইন্স ট্রেকিংয়ের রাস্তার আগে পড়বে একটা বার্ড পার্ক। এখন যাচ্ছি রাবডান্সে রুইন্সের দিকে। রাবডান্সের রুইন্স যেটা হলো সিকিমের পুরানো রাজধানী, সেই তার যে ভগ্নাবশেষ পড়ে আছে তার নামই রাবডান্সের রুইন্স। অদ্ভুত এক টাইপের পাহাড়ি ব্যাঙ হয়তো, মাছ আছে এর মধ্যে, কত বড় বড় মাছ আর বড় বড় মাছ আছে। ওটা দেখতে পেয়েছি মাঝখানে একটু মাছ, ক্যামেরায় আসবে না। ছোট্ট একটু লেক, কিন্তু লেকের মধ্যে বিশাল বিশাল মাছ আছে। জল নেই, খুবই কম জল। আর ব্যাঙ ডাকছে একরকম, পাহাড়ি ব্যাঙ হয়তো। এই পায়ে চলা পথ দিয়েই যেতে হবে রাবডান্সের রুইন্সের দিকে। খুব সুন্দর একটা পার্ক, বিশাল বিশাল পাইন গাছ, তার মধ্যে দিয়ে পায়ে হাঁটা পথ। দেখুন লেখা আছে ওয়ে টু রাবডান্সের রুইন্স। পাশে যে পার্কটা আছে সেটা একটা ওপেন অ্যাভিয়ারি, সমস্ত পাখি ছাড়া, আর ভেতর দিয়ে মানুষ ঘুরে বেড়াতে পারবে চারিদিকে পাখি দেখতে দেখতে। চলো, এখন অনেক দূর আছে রাবডান্সের রুইন্স যাওয়ার রাস্তা। অসাধারণ রাস্তা, জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে চলা পথ গেছে রাবডান্সের রুইন্স, সিকিমের পুরনো রাজধানী সেদিকে। এখানে একটু ট্রেকিং করতেই হবে। কিছুটা আফিল আছে, হালকা শ্বাসকষ্ট হতে পারে।
যাদের ট্রেক করার অভ্যাস আছে তাদের কোনো কিছু সমস্যা হবে না, যাদের অভ্যাস নেই তাদের একটু প্রবলেম হবে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, বিশাল বিশাল প্রাচীন পাইন বন। এরকম আপস অ্যান্ড ডাউনস আসতেই থাকছে রাস্তায়। আমাদের পাশেই ওপেন অ্যাভিয়ারি থেকে বিভিন্ন পাখির ডাক ভেসে আসছে। সামনেই একটা বোর্ড আছে যেখানে লেখা আছে রাবডান্সা সাইট, অ্যানসিয়েন্ট ক্যাপিটাল অফ সিকিম। এটা হলো বার্ড স্যাংচুয়ারি। এটাই ছিল জঙ্গলের, এখন জঙ্গল হয়ে গেছে পুরো জায়গাটা। আগে এটাই ছিল সিকিমের পুরনো রাজধানী। এখান থেকে প্রাচীন যে রাস্তা চলে গিয়েছিল সেই রাস্তা দেখতে পাচ্ছেন। কেমন একটা গা ছমছমে পরিবেশ। এককাল এখানটা বিশাল এক জনপদ ছিল, কিন্তু এখন সেগুলো কিছুই নেই। উঠছি তো উঠছি, পথ কিন্তু শেষ হচ্ছে না যেন মনে হচ্ছে। দম লেগে যাচ্ছে বেশ ভালোই। দেখুন একটা বিশাল পাইন গাছ, বহু পুরনো, ভেঙে পড়েছিল এই রাস্তার উপর, কেটে দেওয়া হয়েছে। প্রচুর চড়াই, একটু রেস্ট নিয়ে হাঁটবেন, কষ্ট কম হবে। পুরনো পাথরে বাঁধানো রাস্তা দিয়ে আমরা উঠছি তা উঠেই যাচ্ছি, পথ আর শেষ হচ্ছে না। এমনি উচ্চতার জন্য এখানে হাওয়া অনেকটাই পাতলা, অক্সিজেন একটু কম আছে, আর এইভাবে উঠতে উঠতে আরও কষ্ট বেশি হচ্ছে। না, পুরো এরিয়াটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে, ভারতীয় পুরাতাত্ত্বিক বিভাগ। সত্যি বলতে কি, পাহাড়ে ট্রেকিংয়ের অভিজ্ঞতা আমারই প্রথম, সেই জন্য একটু কষ্ট তো বেশি হবেই। এই সঙ্গে রয়েছে বিভিন্ন জায়গায় ক্যামেরা সেট করে এই শটগুলো নেওয়া। শুকনো পাতা মারিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। আজ আমাদের সারাদিনের ট্যুর প্রোগ্রাম, তার মধ্যে এই রাবডান্সা সাইট আমাদের লিস্টে দ্বিতীয় পজিশনে। কতটা উপরে আমরা উঠে এসেছি একটু দেখুন, পাশে কি খাড়াই দেখুন, বিশাল খাড়াই। ওই নিচে ছিলাম আমরা, উপরে চলে এসেছি। আর 250 মিটার রাস্তা আছে। কাল প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমরা পেলিংয়ে হোটেলে এসেছিলাম। তারপরে আজ সকালবেলা যখন উঠলাম তখন চারিদিকটা খুব সুন্দর রোদ ঝলমলে ছিল। সকালে উঠেই তাই ড্রোনটা ফ্লাই করলাম আর কিছু কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিডিও ফুটেজ নিলাম। টাইম নষ্ট হতো না একটা কৃত্রিম জিনিস দেখার থেকে। এটা একটা প্রাচীন রাজধানী সিকিমের। কাঞ্চনজঙ্ঘার কিছু ড্রোন শট নেওয়ার পর একটা গাড়ি রিজার্ভ করলাম আজ সারাদিনের জন্য, পেলিংয়ের লোকাল সাইট সিইং পয়েন্টগুলো দেখার জন্য। আজ আমরা প্রথমেই গিয়েছিলাম প্রেম ইয়াতসে মনস্টারিতে, সেটা দেখাবো এই ভিডিওর শেষে। প্রেম ইয়াতসে মনস্টারি দেখে তারপরে আমরা চলে এসেছিলাম রাবডান্সে রুইন্সে। প্রেম ইয়াতসে মনস্টারি আর রাবডান্সে রুইন্সের যে প্রাসাদ, তার মাঝখানে আছে একটা ভ্যালি। রাবডান্সের যে প্রাসাদ বা প্রাসাদের ভগ্নাবশেষ, সেখান থেকে কিন্তু আমরা প্রেম ইয়াতসে মনস্টারিটা পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে চলা পথ দিয়ে ট্রেকিং করতে করতে আমরা রাবডান্সে রুইন্সের অনেকটা ধারে কাছে চলে এসেছিলাম। আর রাস্তার পাশে জঙ্গলের তলায় চাপা পড়ে আছে বিশাল জনপদ। চলে এসেছি সিকিমের পুরনো রাজধানী রাবডান্সে রুইন্স। বেশ অনেকটাই ট্রেক করতে হলো আমাদের পাহাড়ের মধ্যে দিয়ে। সামনেই আছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বোর্ড, এগুলো দেখে নেবেন। হ্যাঁ, পানিশমেন্ট আছে 1 লাখ টাকা।
ইটে শেষ চড়াই, এর ওপরেই সেই যে প্রাসাদ, তার ধ্বংসাবশেষ। এই ভগ্নাবশেষ যেগুলো পেয়ে গেছে সেগুলো ওই মিউজিয়ামে রাখা, ওখানে পরে যাব। আর আগে আমরা রাজপ্রাসাদের ধ্বংসাবশেষটা দেখার জন্যই উঠছি ওপরে। চারপাশটা একদম নিশ্চুপ হয়ে আছে, চারিদিকে কোনো শব্দ পর্যন্ত নেই। রাবডান্সে দ্য এনসিয়েন্ট ক্যাপিটাল অফ সিকিম এই সম্পর্কে কিছু তথ্য পেয়ে যাবেন এই বোর্ডে। এতটা চড়াই পেরিয়ে এসে কিছুক্ষণ বসে রেস্ট নিলাম, তারপর চলে গেলাম সৌধের দিকে। প্রাসাদের প্রত্যেকটা ইটই পাথরের এবং সবগুলোই হাতে কেটে বানানো হয়েছে। পুরনো প্রাসাদ, ছেনি আর হাতুড়ি ব্যবহার করে এই বিশাল বিশাল পাথরের ইটগুলো তৈরি করা হয়েছে পাথর কেটে। রাবডান্সের রুইন্স। শুধুমাত্র পাথরের তৈরি দেয়ালগুলোই অবশিষ্ট আছে, আর কোনো কিছুই প্রায় আর নেই। ভেবে দেখুন কি সুবিশাল এক রাজপ্রাসাদ ছিল এক সময় এখানে। পেলিংটোরের সিগনেচার ছবি, এটা রাবডান্সের প্রাসাদের মধ্যেই আছে একটা সমাধি। রাজপ্রাসাদ ছিল। পুরানো রাজপ্রাসাদের ধ্বংসাবশেষটাকে চেষ্টা করা হচ্ছে রক্ষণাবেক্ষণ করে যাতে আরও কিছুদিন টিকিয়ে রাখা যায়। রাবডান্সের রুইন্স দেখে আমরা এবার ফিরছি। এরপর আমরা যাব কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। ওখান থেকে দেখতে দেখতে আসবো রিম্বি ফলস, রিম্বি অরেঞ্জ গার্ডেন, এইসব স্পটগুলো। দূরে প্রেমিয়াসে মনস্টারি থেকে ভেসে আসছে বৌদ্ধ প্রেয়ার। এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি করেছে এই জঙ্গলের নিস্তব্ধতার মধ্যে। যে প্রাচীন পথ দিয়ে ট্রেক করে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে সিকিমের প্রাচীন রাজধানী রাবডান্সে গিয়েছিলাম, তার পুরোটা কখনোই এই ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না। চেষ্টা করেছি যতদূর সম্ভব এই ভিডিওতে আপনাদের সামনে জিনিসটা তুলে ধরা যায়। সেই বার্ড স্যাংচুয়ারির পাশের রাস্তা দিয়ে আমরা এগিয়ে গেলাম আমাদের গাড়ির দিকে। আমাদের পরবর্তী গন্তব্য রিম্বি ওয়াটারফলস। পাহাড়ি রাস্তায় প্রত্যেক বাঁকে বাঁকে প্রকৃতি বসে আছে তার অপার সৌন্দর্য নিয়ে। শুধু সেটা খুঁজে নেওয়ার মতো বা দেখার মতো চোখ থাকতে হবে। আমি আমার ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব চেষ্টা করেছি পাহাড়ের সৌন্দর্যটা দেখানোর, কিন্তু সেটা ভিডিওতে দেখানো সম্ভব নয়। আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে গেলে অবশ্যই পাহাড়ে যেতে হবে, আর সেটা ওখানে গিয়েই অনুভব করতে হবে। এই যে জনপদের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, চারিদিকে দেখুন অনেক হোটেল তৈরি হচ্ছে, কিন্তু রাস্তায় কিন্তু একটা লোক নেই।
পাহাড় এমনই নির্জন নিস্তব্ধ, জনপদগুলিও যেন এইরকম নির্জন নিস্তব্ধ হয়ে থাকে পুরোটা দুপুর ধরে। মাঝে মাঝে দূর আকাশ থেকে মেঘ ভেসে আসে, পাহাড়ের গা বেয়ে নেমে আসে বৃষ্টি। সেই সঙ্গে তখনই সৃষ্টি হয়ে যায় ছোট ছোট ঝর্ণা। পাহাড় দূর থেকে উপলব্ধি করা যায় না, পাহাড়কে উপলব্ধি করতে গেলে পাহাড়ে বারবার ছুটে আসতে হয়। এক অপার আকর্ষণ আছে পাহাড়ের প্রতিটা বাঁকে। আর যেটা বলছিলাম, আমাদের প্রথম স্পট আজকে ছিল এই প্রেম ইয়াতসে মনাস্ট্রি। রাবডান্সে যাওয়ার আগে আমরা প্রথম গিয়েছিলাম এই প্রেম ইয়াতসে মনাস্ট্রিতে। এটাই ছিল আমাদের পেলিং লোকাল সাইট সিইং এর প্রথম স্পট। ভিডিও এডিটিংয়ে কিছু সমস্যা হওয়ার জন্য প্রেম ইয়াতসে মনাস্ট্রিটা হয়ে গেছে সবার শেষে। এমনই রোদ ঝলমলে সকালে শুরু করেছিলাম আমাদের পেলিং লোকাল সাইট সিইং। পাইন বনের জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছিল প্রেম ইয়াতসে মনাস্ট্রির দিকে। উঁচু উঁচু আকাশ ছোঁয়া পাইন গাছ, কত বছরের পুরনো কেউ বলতে পারে না। আমরা ঢুকে পড়লাম আমাদের আজকের প্রথম স্পট প্রেম ইয়াতসে মনাস্ট্রিতে। এটা হচ্ছে প্রেম ইয়াতসে মনাস্ট্রি, আমাদের আজকের প্রথম স্পট। খুব সুন্দর রোদ উঠেছে। কালকে যে এত প্রচণ্ড বৃষ্টি হলো, কোনো মেঘের ছিটে ফোটাও নেই এখন আকাশে, পুরোটাই নীল আকাশ। এই পিছনে মেঘ না থাকলে পিছনটায় পুরো পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন মেঘে ঢেকে গেছে। ক্যামেরা বাইরে সেট করে আমরা ঘুরে আসলাম মনাস্ট্রির ভেতরটা। ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের ইস্ট সিকিম স্পেশাল সিরিজটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। কোনো নতুন বন্ধু চ্যানেলে আসলে অনুরোধ থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করার। এইরকম নতুন নতুন জায়গার নতুন নতুন লোকেশনের নিয়মিত আপডেট পেতে ফলো করুন ওয়ার্ল্ড ফ্রম ড্রোন। ভিডিওটা আর বেশি লম্বা করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।